ব্রাত্য বসুকে আমি শিক্ষামন্ত্রী বলবো না, ওকে বলবো বনের পশু ব্রাত্য বসু। এই যে টিএমসিপি আর এবিভিপি, এই দুটো গুন্ডাদের ছাত্র সংগঠন টিএমসিপি আর জঙ্গিদের সংগঠন এবিভিপি, আসলে মাওবাদীদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই শিক্ষা কেলেঙ্কারির টাকা ব্রাত্য বসু পেয়েছেন, আর ব্রাত্য বসু শিক্ষা কেলেঙ্কারির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছেন। সেই ভয়েতে ছাত্রদের সঙ্গে কোনোভাবে মুখোমুখি আলোচনায় বসতে চাইছেন না। মঙ্গলবারের পরে বুধবারেও থমথমে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ইতিমধ্যেই কিন্তু কর্মসূচি বিভিন্ন নেওয়া হচ্ছে, সেখানে রাতভর কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে, পেন ডাউন কর্মসূচি করা হচ্ছে এবং তার পাশাপাশি এসএফআই এবং ডিওয়াইএফআই এর তরফ থেকেও বিভিন্ন কর্মসূচি করা হচ্ছে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বিশ্ববিদ্যালয় চত্বরে, কীভাবে দেখছেন পুরো বিষয়টি? দেখো, বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মুক্ত চিন্তার একটা প্রাঙ্গণ। বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা, পড়ুয়ারা, পরীক্ষার্থীরা তারা শিক্ষা চর্চা করবেন, গবেষণা নিয়ে চর্চা করবেন, তারা আলোচনা, সমালোচনা, পর্যালোচনা সমস্ত কিছু করবেন, জ্ঞানের চর্চা হবে, বিরোধী স্বর, বিরোধী মত উঠে আসবে। এটা খুব স্বাভাবিক একটা পরিবেশ। তো সেই স্বাভাবিক পরিবেশটাকে আমরা যেমন দেখেছি গত কয়েক বছর আগে যখন দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কৃষকদের ওপরে বিজেপির মন্ত্রীরা গাড়ি চালিয়ে কৃষকদেরকে খুন করেছেন। আমরা দেখলাম সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের ছাত্রদের ওপর পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে ছাত্রদেরকে খুন করার চেষ্টা করলেন। সুতরাং আমাদের এই 150 কোটি মানুষের নাগরিকের ভারতবর্ষ, এই ভারতবর্ষ কৃষক, শ্রমিক, ছাত্র, যুব এদের ওপর নির্ভর করেই দেশ পরিচালিত হচ্ছে, দেশ চলছে। সুতরাং দেশের মূল সম্পদ, দেশের মূল রত্ন হচ্ছে কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুবরা। আমরা দেখলাম বিজেপি শাসিত রাজ্যগুলোতে কৃষকদেরকে হত্যা করা হচ্ছে, গাড়ি চালিয়ে খুন করা হচ্ছে, মন্ত্রীর গাড়ি চালিয়ে খুন করছেন। আর বাংলাতে ছাত্রদেরকে তৃণমূলের মন্ত্রী ব্রাত্য বসু সে গাড়ি চালিয়ে খুন করার চেষ্টা করলেন। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়টা বাংলার গর্ব, যাদবপুর বিশ্ববিদ্যালয়টা ভারতবর্ষের গর্ব। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এই যে বিশ্ববিদ্যালয়গুলো, যেখানে নামকরা বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্ররা তাদের মেধা, তাদের যোগ্যতাকে ফুটিয়ে তোলেন এবং তারা বিশ্বের দরবারেতে, যাদবপুরের মেধারা, যাদবপুরের প্রাক্তন ছাত্রছাত্রীরা বিশ্বের দরবারে তারা এখন কর্ম করে ভারতবর্ষের নামকে উজ্জ্বল করছেন, বাংলার নামকে, বাংলার গর্বকে ফুটিয়ে তুলছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই যে টিএমসিপি আর এবিভিপি, এই দুটো গুন্ডাদের ছাত্র সংগঠন টিএমসিপি আর জঙ্গিদের সংগঠন এবিভিপি, এই দুটো এবিভিপি আর টিএমসিপি, এই দুজন মিলেমিশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত চিন্তার যে প্রাঙ্গণ, মুক্ত চিন্তার যে একটা পরিসর, সেই পরিসরকে কোথাও একটা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। ব্রাত্য বসুকে আমি শিক্ষামন্ত্রী বলবো না, ওকে বলবো বনের পশু ব্রাত্য বসু। ওকে আমি কখনোই শিক্ষামন্ত্রী বলবো না। তার কারণ শিক্ষামন্ত্রী যদি ব্রাত্য বসুকে বলা হয়, তাহলে শিক্ষার যে একটা ভাবমূর্তি, শিক্ষার যে একটা গরিমা, একটা উজ্জ্বলতা, সেই শিক্ষার উজ্জ্বলতা, শিক্ষার গরিমাকে কোথাও একটা ধ্বংস করা হবে। সেই জন্য ব্রাত্য বসুকে আমি মনে করি ও বনের পশু, ও কখনোই শিক্ষামন্ত্রী হতে পারেন না। শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা ওর মধ্যে বিন্দুমাত্র নেই। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে ছাত্রদেরকে খুন করার চেষ্টা করলেন। ছাত্ররা তারা তাদের মুক্ত কণ্ঠে, তারা তাদের নিরস্ত্রভাবে আন্দোলন করার চেষ্টা আন্দোলন করেছিলেন। তাদের দাবি কী ছিল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি কী ছিল? তাদের দাবি ছিল অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে এবং অবিলম্বে যে শিক্ষার দুর্নীতি, এই দুর্নীতির আখড়াকে ভাঙতে হবে, এই ভেঙে স্বচ্ছ নির্বাচন আনতে হবে। ল্যাবরেটরিগুলোতে কেমিক্যাল নেই, ল্যাবরেটরিগুলোতে কোনো রকম যন্ত্রাংশ নেই, গবেষকরা গবেষণা করবেন, তার পর্যাপ্ত গবেষণা করার মতো পর্যাপ্ত জিনিসপত্র নেই। এই সমস্তগুলো দাবিগুলোকে ছাত্ররা আন্দোলনেতে এই দাবিগুলো রেখেছিলেন। পরিস্থিতি রয়েছে, তারই মধ্যে দেবাংশু ভট্টাচার্য একটা ভিডিও পোস্ট করেছে এবং সেখানে বলেছে বামেরা হাত মিলাচ্ছে একেবারে মাওবাদীদের সঙ্গে। কি বলবেন? আসলে মাওবাদীদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপর্ণা সেন থেকে শুরু করে, শুভাপ্রসন্ন থেকে শুরু করে আরও কৌশিক সেন, বিভিন্ন রকম বুদ্ধিজীবী, চটি চাটা বুদ্ধিজীবী যারা ছিলেন তথাকথিত, তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দার্জিলিং থেকে শুরু করে, জঙ্গলমহল থেকে শুরু করে, মাওবাদীদেরকে সঙ্গে নিয়ে, ছত্রধর মাহাতো থেকে শুরু করে, কিষাণজি থেকে শুরু করে, তাদেরকে সঙ্গে নিয়ে, সাঙ্গবঙ্গদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের নেত্রী, গুন্ডাদের নেত্রী, ধর্ষকদের নেত্রী, খুনিদের নেত্রী, তাদেরকে নিয়ে, মাওবাদীদেরকে নিয়ে এই কাণ্ডগুলো করে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতাতে এসেছেন।
সেই জিনিস এখন এই দেবাংশু ভট্টাচার্যরা আজকের নেতা তো তৃণমূলের আজকের কোনো এক দুষ্কৃতীদের নেতা বা যাই হোক হতে পারে, তারা সেই কথাগুলোকে এখন বলছেন যে মাওবাদীদের সঙ্গে বামেরা হাত মেলাচ্ছেন। বামপন্থীরা বামেরা চিরকাল স্বাধীন মত প্রকাশের পক্ষে ছিলেন, স্বাধীন মুক্ত চিন্তার চর্চাতে ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। যেখানে কৃষক শ্রমিক ক্ষেতমজুররা ছাত্ররা যুবরা আক্রান্ত হবেন সেখানেই বামপন্থীরা একটা মনোভাব একটা খুব ভালো ভূমিকা পালন করবেন। আসলে এই ঘটনাটাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে, ব্রাত্য বসু বনের পশুর নেতৃত্বে ছাত্রদেরকে খুন করার চেষ্টা করা হচ্ছে, সেই ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য এই দেবাংশু ভট্টাচার্যরা, কুণাল ঘোষেরা, সায়নী ঘোষেরা এই সমস্ত কথাগুলো বলে বাংলার মানুষের নজরকে ঘোরানোর চেষ্টা করছেন। বাংলার মানুষ কিন্তু সব কিছু প্রত্যক্ষ করছে, সব কিছু প্রত্যক্ষ করছে। আসলে দেবাংশু ভট্টাচার্য যেটা বলতে চেয়েছেন সেটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের অতীতের গল্প, যেই মাওবাদীদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পথ চলা শুরু করেছিলেন, এখনও পর্যন্ত চলছেন, সেই কথাই বলতে চেয়েছিলেন। ব্রাত্য বসু উপাচার্য ভাস্কর গুপ্ত সঙ্গে যে বৈঠকে বসার আজকে সময় দেওয়া হয়েছিল 4টে পর্যন্ত, তার আগেই তিনি হাসপাতালে ভর্তি হলেন, কি বলবেন? এই হাসপাতালে ভর্তি হওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। 2021 সালের নির্বাচনে ভুয়ো পা ভাঙার নাটক করে, হাত ভাঙার নাটক করে, অভিনয় করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভেবেছিলেন হয়তো আমি জিতে যেতে পারবো। নন্দীগ্রামের মানুষ ঝাঁটাপেটা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতন্ত্র ঝাঁটা দিয়ে পিটানি দিয়ে তাড়িয়ে দিয়েছেন। ওনার অভিনয়, ওনার মিথ্যা অভিনয়, ভুয়ো অভিনয়, মিথ্যা ঘটনা, মিথ্যা কাহিনীকে নন্দীগ্রামের মানুষ গণতন্ত্রের ঝাঁটা দিয়ে পেটাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছেন, বিতাড়িত করেছেন। সেই জিনিসটা আমরা দেখলাম গত কয়েকদিন আগে ব্রাত্য বসু অভিনয় করে এসএসকেএম হাসপাতালে গেলেন। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, উনি এসএসকেএম হাসপাতালে গেছেন বটে ব্রাত্য বসু, গিয়ে কিন্তু ভুয়ো সেলাইন কিন্তু উনি নেননি। উনি এমনভাবে ভাব দেখালেন যেন ছাত্ররা ওনাকে আহত করেছেন। যদি উনি আহত হয়েই থাকতেন তাহলে চিকিৎসা পরিষেবা নিতেন, সেলাইন নিতেন, ইঞ্জেকশন নিতেন, তা কিন্তু উনি কিন্তু নেননি। কারণ উনি জানেন যে সরকারি হাসপাতালে, এসএসকেএম হাসপাতালে ভুয়ো সেলাইন আছে। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো সেলাইন দিচ্ছেন রুগীদেরকে, এই ভয়ে শিক্ষামন্ত্রী কিন্তু সেলাইনটা নিলেন না, বলছে আমি ঠিক আছে, আমি সুস্থ আছি। সুতরাং এই সমস্ত কাণ্ডগুলো মিথ্যা কাণ্ড কারখানা করে হাসপাতালে যাওয়ার পত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন। তারপরে দেখালেন শিক্ষামন্ত্রী। এখন ভাস্কর গুপ্ত যে আছেন উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য যিনি আছেন ভাস্কর গুপ্ত, উনিও সেই পথ অবলম্বন করে হাসপাতালে ছুটে গেলেন। আচ্ছা, উপাচার্য না এলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্ররা। এই বিষয়টাকে কীভাবে একটা ছাত্রসুলভ আচরণ বলে মনে করছেন? ছাত্ররা তাদের দাবি দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দাবি দাওয়া জানাবেন, তারা আলোচনাতে বসবেন, এটা খুব স্বাভাবিক জিনিস, এটা ছাত্র সুলভই আচরণ। ছাত্ররা তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলোকে নিয়ে নিরস্তভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে উপাচার্যের সঙ্গে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, স্বাভাবিক একটা পদ্ধতি। এর মধ্যে কত আমি অছাত্র সুলভ কিছু দেখছি না, পুরোটাই ছাত্র সুলভ একটা আচরণ, ছাত্র সুলভ একটা ভাবনা চিন্তা। সেখানে শিক্ষামন্ত্রী গোটা বাংলার, গোটা রাজ্যের ছাত্রদের, শিক্ষকদের, শিক্ষাকর্মীদের, শিক্ষা বন্ধুদের অভিভাবক। সেখানে ছাত্ররা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাতে এসেছিলেন যে আমাদের দাবিগুলোকে আপনি শুনুন, আপনার সঙ্গে আলোচনা করতে চাই। ব্রাত্য বসুর কিসের এত ভয় ছাত্রদেরকে, কিসের এত ভয় যে ভয়েতে ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে হবে, বিজেপির কৌশলে বিজেপির মতো করে গাড়ি চালিয়ে গিয়ে ছাত্রদেরকে খুন করতে হবে? কেন, কিসের ভয়? আসলে ব্রাত্য বসুর ভয় হচ্ছে কোথায়, যে পার্থ মানিকরা জেলে আছে, ওই শিক্ষা কেলেঙ্কারির টাকা ব্রাত্য বসুও পেয়েছেন, আর ব্রাত্য বসু শিক্ষা কেলেঙ্কারির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছেন। সেই ভয়েতে ছাত্রদের সঙ্গে কোনোভাবে মুখোমুখি আলোচনায় বসতে চাইছেন না, আর উপাচার্যও বসতে চাইছেন না। এবিভিপির তরফ থেকে গতকাল সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে যাদবপুর ইউনিভার্সিটিতে, কি বলবেন? এবিভিপি যারা আছেন ওরা একটা জঙ্গি সংগঠন এবিভিপি, আর গুন্ডাদের সংগঠন, দুর্নীতিগ্রস্ত চোরেদের সংগঠন টিএমসিপি। এই চোরেদের সংগঠন টিএমসিপি আর জঙ্গিদের সংগঠন এবিভিপি, এই দুটো পি কিন্তু শেষে দেখবেন পি কিন্তু আছে, এরও টিএমসিপি শেষে পি, আর ওরও এবিভিপি শেষে কিন্তু পি আছে। দুটোই কিন্তু একই সংগঠন, একটা জঙ্গিদের সংগঠন, একটা চোরেদের সংগঠন। এই দুটো সংগঠন মিলেমিশে বলতে সার্জিক্যাল স্ট্রাইক করব। আসলে সার্জিক্যাল স্ট্রাইকটা কি অরিজিনাল সার্জিক্যাল স্ট্রাইক হবে, নাকি সেই কাশ্মীরে ভুয়ো যেমন সার্জিক্যাল স্ট্রাইক নরেন্দ্র মোদী করেছিলেন, পুলওয়ামাতে করেছিলেন, পুলওয়ামাতে ভুয়ো সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন, বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, নাকি ভুয়ো সার্জিক্যাল স্ট্রাইক করবেন? তাহলে ওই জঙ্গিদের সংগঠন এবিভিপি ওকে পরিষ্কার করতে বলো, তোমাদের চ্যানেলকে আমি বলছি,
সুমান যে ওই চ্যালেঞ্জকে ওদেরকে এবিভিপিকে বলো যে ওই সার্জিক্যাল স্ট্রাইক যেটা হবে যাদবপুর ইউনিভার্সিটিতে যারা ওই জঙ্গিদের সংগঠন এবিভিপি বলেছে ওটা কি অরিজিনাল সার্জিক্যাল স্ট্রাইক হবে নাকি পুলওয়ামাতে যেমন নরেন্দ্র মোদী ভুয়ো সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতবাসীর মনকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ওই রকম ভুয়ো সার্জিক্যাল স্ট্রাইক করবে? সংগঠনকে তো মাওবাদী সংগঠন বলছে। বলতে পারেন, সবই বলতে পারেন, যে যা খুশি বলতে পারেন, যার মুখে যা আসবে তাই বলতে পারেন। দিলীপ ঘোষ যা খুশি বলেন, সায়নী ঘোষ যা খুশি বলেন, কুণাল ঘোষ যা খুশি বলেন, বলতে পারেন। বিজেপির সুকান্ত মজুমদার, গরুখেকা শুভেন্দু অধিকারী যা খুশি বলতে পারেন, বলছেন। সুতরাং ওদের বলার পরে আমাদের বামপন্থীদের কোনো কিছু নির্ভর করছে তা কিন্তু না। আমরা কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, বাংলার স্তরের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ে ছিলাম, ঐক্যবদ্ধ লড়াইয়ে আছি, আগামী দিনে ওই ঐক্যবদ্ধ লড়াইয়ে আমরা থাকবো। এটাই আমাদের স্পষ্ট কথা, স্পষ্ট করে বলছি। ওই জঙ্গি সংগঠন এবিভিপি আর চোরেদের সংগঠন টিএমসিপি বা গুন্ডাদের সংগঠন তৃণমূল আর দাঙ্গাবাজদের সংগঠন বিজেপি ওদের বলাতে কোনো কিছু আসে যায় না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।